উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি যৌথ টহল দল উখিয়া বিজিবির নীলা বিউপি হতে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া সুইচ গেট সংলগ্ন স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে একটি দুঃসাহসিক ও এ যাবৎকালের একটি স্মরণীয় অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত 1টার দিকে আনুমানিক 8 থেকে 10 জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। আগ্নেয়াস্ত্র সজ্জিত চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি ফায়ার করে। চোরাকারবারীদের ফায়ারের প্রেক্ষিতে আত্মরক্ষার্থে বিজিবির অপারেশন দল সেখানে ফাঁকা ফায়ার করতে বাধ্য হয়। এতে করে চোরাকারবারীরা তাদের কাছে বহনকৃত ইয়াবা ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং বিজিবির উপর অনবরত ফায়ার করতে থাকে। এভাবে আনুমানিক 1 ঘন্টা নাফ নদী ও কেওড়া জঙ্গলে অবস্থানরত চোরাকারবারীদের সাথে বিজিবির টহল দলের গুলি বিনিময় হয়। বিজিবির সাহসিকতা, দক্ষতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কয়েকজন চোরাকারবারী নাফ নদী হয়ে পিছু হতে বাধ্য হয়। পরবর্তীতে নাফ নদী ও তার সংলগ্ন গিরিবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবি অপারেশন দল 7,10,000 পিস ইয়াবা উদ্ধার করে, যা বিগত বছরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারিত ইয়াবার মধ্যে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা। মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য বৈধ নজরদারি জোরদার করা হয়েছে এবং চোরাকারবারীদের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারিত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, বিজিবি শুধু সীমান্ত পাহাড়ে নয়, মাদক ও চোরা চালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান